আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে দিনের শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত সুন্দরভাবে তুলে ধরব। তো দিনের শুরুতেই আপনাদের আমি দেখাচ্ছি যে আমি এখন ভুট্টা ফার্মেন্টেশনটা নিচে থেকে উপর পর্যন্ত সবগুলি মুরগিকেই খাইতে দেই, কারণ আর ভুল করতেছি না। এই ভুট্টা ফার্মেন্টেশন না দিলে ভাই মুরগি স্টক করতেছে, কারণ এই গরমে দেখতেই পারতেছেন আকাশে সূর্য উঠছে ডুবছে এই অবস্থায়, তারপরেও তাপমাত্রা মনে হয় যে একদম 40 ডিগ্রির মতো আর কি। তো যাই হোক, আমি এই যে খাবার দিয়ে দিলাম, নিচের 4টা খাবারের পাত্র, এইগুলি দিয়ে দেবো মাচায়। আর ভিতরে আগে সকালের একটু বেঁচে থাকা খাবার ছিল, সেটা নিচে রেখেছি, আর উপরে আমি ভুট্টা ফার্মেন্টেশনটা দিয়ে দিছি। তো এই খাবারটা ওদের এখন একটু বেশি করেই দিলাম, কারণ মাচায় বারবার দেওয়াটা একটু প্রবলেম। তো ভুট্টা ফার্মেন্টেডটা দিয়ে দিলাম, যে ওরা 3টা 4টা 5টা যে পর্যন্তই খাক, বেশি করে দিয়ে দিলাম আর কি, একটু ঠেসে ঠেসে। আর এখানে যে আমার টাইগার মুরগিগুলোকেও কিন্তু আমি এই ভুট্টা ফার্মেন্টেশনটাই দিলাম, কারণ ওদেরও আসলে প্রচুর শরীরে গরম। তো এইগুলি যদি একটা স্টক করে মারা যায় আমার অনেক টাকার ক্ষতি হয়ে যায়। তো অলরেডি আমার 3টা মারা গেছে, আপনারা হয়তো জানেন এই স্টক করে। তো মাশাল্লাহ, আর আমি ভুল করতেছি না, প্রতিদিনই সকাল থেকে আমি ভুট্টা ফার্মেন্টেশন চালাই একদম সন্ধ্যা পর্যন্ত, 6টা 7টা 8টা পর্যন্ত, যতক্ষণ চলে আর কি। প্রতিদিন 10 কেজি করে, তো 10 কেজি করলে 20 কেজির মতো হয়। তো এটা যে টাইম পর্যন্ত যায় আর কি। আমার এখানে ব্রয়লার এবং টাইগার এবং সবগুলি ইনক্লুডেড, মানে এই খাবারটা যায়। তো আমার এই হিসাবটা আপনারা এইভাবেই নেবেন, কারণ ওখানে আমার টাইগার মুরগি এখন 23টা আছে, আর মাচায় এবং উপরে তো জানেনই টোটালি 242টা আছে। তো এই মুরগিগুলো সবগুলোকেই আমি ভুট্টা ফার্মেন্টেড খাওয়াই। আর এখন কিন্তু এটা রাত্রের দৃশ্য, মানে মাগরিবের আজান হয়েছে এইমাত্র। তো আমি এখন দেখলাম যে এসে খাবার সবই পাত্র খালি মনে হচ্ছে। তো আসলে বেশিক্ষণ খালি পাত্র রাখা যাবে না, তাই আমি এখন ওদেরকে কিছু ফিড দিয়ে দেবো, এবং রাত্রে আবারও 9টা 10টার দিকে এসে পানিসহ সব কিছু পাল্টিয়ে দেওয়ার সময় আবারও দিয়ে দেবো। এই যে অবশিষ্ট ভুট্টা ফার্মেন্টেড খাবারটা আমি সুন্দর করে করে দিলাম, কারণ এই খাবারটা পাত্রের সাথে একদম লেগে থাকলে কি ওরা খাইতে চায় না। তো যার কারণে আমি একটু আগলা করে দিলাম, উঠাই দিলাম। তো এই জন্যই একটু প্রবলেম, যে ভুট্টা ফার্মেন্টেড খাবারটা আবার কি পাত্রের সাথে নিচে লেগে যায়, সরে না। তো মুরগিগুলি দেখা যায় যে যদি ওই পাত্রের ভিতর সাইড থাকে, তখন আর ওরা কিন্তু এই খাবারগুলি খাইতে পারে না। তো এইদিকে আপনারা লক্ষ্য রাখবেন, যখনই এই খাবারগুলি ভিতরে আটকে থাকবে, তো এইগুলি খাবারগুলি হাত দিয়ে ছাড়িয়ে দিবেন, দেখবেন যে সাথে সাথে খেয়ে নিছে। তো এই পাত্রগুলোতে আমি এখন ফিড দিয়ে দেব, যেহেতু এখন 7টা 7:30টার মতো বাজে। তো এখন কিছু ফিড দিয়ে দেই। ভুট্টা ফার্মেন্টেড সারাদিন চলেছে মোটামুটি, আমার কোনো মুরগি এখন আর স্টক করতেছে না। তো এখন মোটামুটি সবগুলি মুরগি সুস্থ আছে মাশাল্লাহ। ওজন কিন্তু এখন প্রায় মুরগি 1.5 কেজি আছে, গড়ে আমার মনে হয় 1.5 কেজি হবে। তো আজকে আমার মুরগির বয়স কিন্তু আপনার 26 দিন। তো 26 দিনে মাশাল্লাহ খুবই সুন্দর আছে মুরগিগুলো। তো আমি ফিড দিয়ে দিচ্ছি খাবার, খুব বেশি না, অল্পই দিয়ে দিচ্ছি, কারণ রাত্রে আমি আবারও ফিড দেব। তো এই ড্রামের 1 ড্রাম ফিড, 1 ড্রামের 1 ড্রামই দেবো। 1 ড্রাম 11 বা 12 কেজির মতো হয়। তো 12 কেজির মতো খাবার সারা রাত চলবে ফিড। আর দিনে কিন্তু আমি আসলে ভাই, দিনে আমি, সবাই আমাদের প্রশ্ন করেন, তো দিনে আমি আসলে সবাইকে সাজেস্ট করব আপনারা অতিরিক্ত যখন গরম থাকবে তখন ভুট্টা ফার্মেন্টেডটা বানানো খাবারটাই বেশি দিবেন। আর ফিড তৈরি রেডি ফিড যেটা, সেটা কিন্তু খুবই কম দিবেন, যেটা আমি বলা যায় যে না দেওয়ার মতোই আর কি। তো আমি 10 কেজি বানাইলে 20 কেজি হয়, ওর সাথে আমি মনে হয় যে আজকে 3 কেজি মিশাইছি কিনা সন্দেহ আছে, কারণ খুবই অল্প মিশায়া বাকি খাবারগুলি আমি দিছি। মুরগিগুলি খেয়ে মাশাল্লাহ ঘুমাইছে সারাদিন। তো
তো দেখুন চেহারাও কিন্তু মুরগিগুলো একদম গ্লেজ দিতেছে, প্রত্যেকটি মুরগি একদম ফ্রেশ সাদা, কোনো রকম স্পট নাই। তো এটা আপনারা চাইলে করতে পারেন। আর আজকে ওজন করলাম না, ইনশাল্লাহ কালকে আপনাদেরকে আবার ওজন করে দেখাবো যে কতটুকু ওজন বৃদ্ধি পাইতেছে। তো টোটালি আসলে এখানে উপরে মুরগি আমি 170 থেকে 72 পিসের মতো রেখেছি, আর নিচে আমি 68টা নিয়েছিলাম, পরে আর একটা নিয়েছি 69টা মাচায় আছে মুরগি। তো নিচে মাশাআল্লাহ খুব সুন্দর আছে, তো কোনো মুরগি অসুস্থ নাই, এখন মোটামুটি সব মুরগি সুস্থ আছে। তো আমি আশা করতেছি মুরগিগুলো 35 থেকে 40 দিনের ভিতর আমি বিক্রি করব। যদি 2.5 কেজি হয় তো 2.5 কেজি হবে, 3.5 কেজি হলে 3.5 কেজি হোক, সমস্যা নেই। তো 35 থেকে 40 দিন পর্যন্ত আমি রাখবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দেখুন আসলে মুরগির বিষয়গুলো আমি আপনাদেরকে সঠিকভাবে আমি যেভাবে পালন করি সেইভাবে আপনাদেরকে তুলে ধরি। এতে ভুলভ্রান্তি হতে পারে, কারণ আমি সবার মতো অত অভিজ্ঞ না, বাট তারপরও আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের সাথে তুলে ধরি, শেয়ার করি। তো যদি আপনাদের কোনো রকম পরামর্শ দরকার হয় সেজন্য আমি প্রথম কমেন্টে আমার নাম্বারটা দিয়ে রাখি, যাতে করে আপনারা আমার মতো বিপদগামী না হন। আমি যতটুকু এখান থেকে শিক্ষা নেই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।